শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। পাশে আমার রয়েছে বন্ধু অপু বিশ্বাস। ট্যুর বললে ট্যুর নয়, মানে এতটা কষ্ট সেটা যারা যায় তারা বোঝে। তো হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। চার চাকাকে আগে পাঠিয়ে দিয়েছি, ওরা খাবারের হোটেল খুঁজে আমাদের লোকেশন দেবে। পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড় পাহাড়। সবজি ভাত খাচ্ছি এখানে। বিট্টুদা, বন্ধু রাজু সকলে আছে, সঙ্গে আমিও আছি। শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। পাশে আমার রয়েছে বন্ধু অপু বিশ্বাস। আর এই দিকটা থেকে আপনাদের আমি দেখাবো এই ছোট্ট একটি দৃশ্য। দেখুন, অসাধারণ লাগছে। এত বৃষ্টি হয়েছিল যে আমাকে জামা কাপড় এইভাবে প্যাক করতে বাধ্য হয়েছিল। আর প্যাকিং সত্যি খুব কষ্টকর। ট্যুর বললে ট্যুর নয়, মানে এতটা কষ্ট সেটা যারা যায় তারা বোঝে। তো যাই হোক, আমার প্যাকিং কমপ্লিট। চলো নিচে দেখা হচ্ছে, বিট্টুদা ওয়েট করছে। হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। চার চাকাকে আগে পাঠিয়ে দিয়েছি, ওরা খাবারের হোটেল খুঁজে আমাদের লোকেশন দেবে। আর এইদিকে আমাদের গাড়িগুলো আছে, এখানে বিট্টুদার অপু আমরা দাঁড়িয়ে আছি। চলো রাস্তায় দেখা হবে, বাই বাই। কোন পথ, পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড় পাহাড়। পাহাড় দেখে একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ সমুদ্রের চাইতে পাহাড় আমাকে অনেক টানে। পাহাড়ের সঙ্গে আমার মনে হয় একটা আত্মার সম্পর্ক রয়েছে, মানে এতটা ভালো লাগে পাহাড়ে উঠতে, চড়তে, নামতে। তো পাহাড় দেখতে দেখতে এইদিকে আবার পেটের পাহাড় দৌড়তে শুরু করেছে, কি বলবো। যাক, এই সমস্ত রাস্তাগুলো খুবই সুন্দর। কাইন্ডলি একটা ইনফরমেশন দিই, রাস্তা পুরোটাই একদম মাখনের মতো। সকলেই যারা আসা যাওয়া করে বাইক নিয়ে, তাদের অবশ্য রাস্তা নিয়ে একটা টেনশন থাকে, রাস্তা ভালো না খারাপ এসব বিষয় নিয়ে। তবে না, রাস্তা সত্যি ভালো। যদি একটা ধাবায় গিয়েছিলাম যে তোমাদের দেখে পাহাড় দৌড়াচ্ছে, তো এই ধাবাটাতে একটা পাঞ্জাবি ধাবা। তো বৃষ্টি হয়েছিল গতকালকে, সেই জন্য রাস্তা ধাবায় উঠেছি খেতে। এ হচ্ছে সবজি ভাত খাচ্ছি এখানে। বিট্টুদা, বন্ধু রাজু সকলে আছে, সঙ্গে আমিও আছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং দেন আবার রাস্তায় চলা শুরু করলাম, কারণ যাযাবরের মতন জীবনযাপন 10-15 দিন চলবে। কেমন লাগে না লাগে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা পাশে থাকবেন। এইদিকে হরিবল বাবু গাড়ি ঢুকিয়ে দিয়েছে, মনে হচ্ছিল খানিকটা আমও চুলকে দিই, কিন্তু না, লরির সাথে তো চুলকাতে গেলে আমারই অবস্থা খারাপ হয়ে যাবে। আর এইদিকে প্রচুর নদী, আসামে না অনেক নদী আছে যেগুলো আমাদের পাহাড় বেয়ে আমাদের এই দিকে আসে। তো এইখানে মানুষের অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে, অনেকের ফসল নষ্ট হয়ে গেছে, এগুলো অবশ্য খুব খারাপ একটা দিক। তো সামনে বিট্টুদা বাইক চালাচ্ছে। তো পথ চলতে সবার ভালো লাগে, কিন্তু সবাই অনেক ভাবনা চিন্তা করে, যেতে পারবো তো, আসতে পারবো তো, টাকা পয়সা নেই। অবশ্যই মনের জোরটা বাড়ান, মনের জোর সব থেকে বেশি জোর। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, কোথায় থামবো সেটা একটা ভাবনা চিন্তা করছি। চোখে একটু দাঁড়ালাম, কারণ দীর্ঘ 80-85 কিলোমিটার রাইড করার পর মাঝে মধ্যে এভাবে দাঁড়াতে হবে। তো আমাদের জার্নি আজকে অনেক লম্বা, প্রায় 692 কিলোমিটার। যদি আমাদের ডিব্রুগড় থাকার ইচ্ছা হয় তাহলে থাকবো, নইলে পর আমরা আবার রোহিণে চলে যাবো। এই দিকে আমাদের অলটোকিং এত স্পিডে ছুটে চলেছে, কি বলবো, এটাকে মানে ধরতে পারছিলাম না। তবে যাই হোক, একে পিছনে ফেলে দিয়েছিলাম। আমরা গুয়াহাটির দিকে প্রবেশ করবো এরকম ভাবনা চিন্তা করতে করতে এই মাঝখানে আসামে ভোট এবং সমস্ত দলের প্রতীক চিহ্নকে জেতানোর জন্য কর্মীরা এসছে সমর্থনে। কারণ আজকে নমিনেশন জমা দিবে সেটা শুনছিলাম। যাই হোক, এর মাঝখানে জ্যামে ফেসে গেছে, কারণ ভোট আসলে তো পুরো স্টেটই স্তব্ধ হয়ে যায়, থমকে দাঁড়িয়ে যায়। তো আমরা কেন দাঁড়াবো না, তার জন্য এখানে দীর্ঘ 4 কিলোমিটার এমন যানজটে পড়ে গিয়েছিলাম। আমাদের গুয়াহাটি যেতে যেতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো ফাইনালি যানজট পার করে দিয়ে আমার বন্ধু ড্রাইভ করছে, অপবিশ্বাস, তাকে ড্রাইভ করতে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ড্রাইভ করেছে। আর এই যে ব্রহ্মপুত্র নদী, সত্যি কি বলবো, ক্যামেরাতে কী বোঝাচ্ছে জানি না, তবে একবার এসো, সকলে এসো, ঘুরতে এসো, এইটাই বলবো। তো এই ব্রহ্মপুত্র নদীর বুক চিরে আমরা আমাদের সেই ব্ল্যাক প্যান্থরকে নিয়ে এগিয়ে যাচ্ছি গুয়াহাটির দিকে। এটা হচ্ছে গুয়াহাটি সিটি। তো সিটিটা দেখে একটু উৎফুল্ল হলাম, কারণ এত বড় একটা শহরের ওপর দিয়ে কখনো আমি বাইক চালাইনি। তো মনে একটা ভয় ছিল যে আমি বিভিন্ন সিগন্যালগুলো ঠিকঠাকভাবে নিতে পারবো তো। কিন্তু আমাদের ছোটো শহর আর একটা বিগ একটা ক্যাপিটাল, সেটা বোঝাই যায়। তো যাই হোক, কোনো সমস্যা হচ্ছিল না, আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। তো এই যে একদম কি বলবো, এরা এখানকার স্থানীয় লোকের এত জোরে গাড়ি চালায়, এত জোরে গাড়ি চালায়, তো স্কুটি প্রচুর পরিমাণে, এতটা পরিমাণে স্কুটি। আর আমরা আসলে রোহিঙ্গা যাচ্ছি, এই দিকটা খুব যে প্রচুর পরিমাণে বাইকার্সরা নর্থ ইস্টে সেগুলো সকলে আয়োজন পরিমাণে আমাদের এই দিকটা আসার একটা আগ্রহী হয়েছিল যে না, আমরা এই দিকটাতেই যাব। আর এই যে গুয়াহাটি সিটি পার করার পরে পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল, পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে আমরা উপরে উঠে যাচ্ছি।
তো এই সময় খুব সাবধানে বাইক রাইড করতে হয়, কারণ পাহাড়ে কখনো জোরে বাইক চালিয়ে নিজেকে বিশাল কিছু প্রমাণ করা মানে এটা মূর্খামো। আপনি কখন হঠাৎ করে পড়ে যাবেন, আর হঠাৎ করে আপনি পড়ে গেলে চারিদিকে গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে, কোনটা উঠে যাবে আর কোনটা আপনার সমস্যা হবে সেটা আপনি কাকপক্ষেও টের পাবেন না। ঘটে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আমার সঙ্গে এই সমস্যাটা হলো। তাই আমিও খুব ধীরে ধীরে বাইক চালাচ্ছি। আর সিগন্যালটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা যারা অনেকে বাইক চালান সিগন্যালটা মেনটেন করেন না, অবশ্যই সিগন্যাল মানে ইন্ডিকেটার, পাসিং লাইট, হ্যাঁ, আপনি ডান দিকে যাচ্ছেন বা দিকে যাচ্ছেন, যেভাবে আমার সামনে কারটা যাচ্ছে ইন্ডিকেটারগুলো দিয়ে ওইভাবে আপনারা যাবেন, তাহলে দেখবেন আপনার সমস্যা হবে না। আপনি যথেষ্ট ভালো বাইক রাইড করতে পারবেন, কমফোর্টেবল ফিল করবেন, হ্যাঁ, তাহলে আপনার অন্যজনও আপনার সঙ্গে কমফোর্টেবল ফিল হবে। কারণ আমরা যখন বাইক চালাই তখন তো আমরা একলা চালাচ্ছি না, আরও অনেক আমাদের সাইডে বাইক থাকে, গাড়ি থাকে, তাদের সঙ্গে তো আমাদের সঙ্গ দিয়ে চলতে হয়। তো যাই হোক, আমরা পাহাড়টা অনেকক্ষণ ধরে রাইড করছি। আমি ভাবছিলাম পাহাড়ে কি যদি রাইড করতে হয় তাহলে আমি তো আনিনি, বা রোয়িং আমি যেতে পারবো না। রোয়িং যেতে আমার এখান থেকে 400 কিলোমিটার, সারা রাত্রি গাড়ি চালিয়ে রোয়িংয়ে এইরকম পাহাড়ে আমি পারবো না, কারণ নিজের শরীরের একটা শক্তি বলে কথা আছে, সেটা তো পেরে উঠবে না। কারণ পাহাড়ে আঁকা বাঁকা খুব জোর হলে 40-30 এই রাইডটা করতে পারবো, আমি তো হাই স্পিড 80-তে চালাতে পারবো না। তো যাই হোক, আমরা এরপর তো জুবিন বার্গের একটা জায়গায় এটা হচ্ছে জুবিনদাকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছি যে মন্দির বানানোর কথা বলেছে বা বানানো হয়েছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে জুবিনদাকে নিয়ে মন্দির বানানো হয়েছে। সকলেই দেখতে এসছে এবং সকলে পুজো দিচ্ছে, হ্যাঁ, একটু জল ঢালছে বলছে। এখানে আমি আর সৌরভ আছি, এটা সৌরভ এখানে। তো সত্যি দেখে ভালো লাগলো যে মানুষের ভক্তি কতটা মানুষের প্রতি থাকে বা ভালোবাসা, সেটা এটা না দেখলে। এখান থেকে বেরিয়ে পড়লাম ডিব্রুগড়ের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, সামনে দেখা হচ্ছে। তো আপাতত এখন ভিডিও আমি অফ রাখবো, পাহাড়ি রাস্তায় এবং রাত্রেবেলাতে জার্নি করবো, তা সেজন্য ভিডিওটা করবো না ভাবছি, কারণ খুব রাইড হচ্ছে আর কি, সেই জন্য এক্সট্রিম লেভেলের রাইড চলছে, সেই জন্য আজকে আমি আর হচ্ছে ভিডিওটা করছি না। চলো সামনে দেখা হবে, যেখানে দাঁড়াবো সেখানে আপডেট দিতে। এইদিকে আমার গাড়িকে খিদে পেয়েছিল, তাই গাড়ির খাবারটা আমি এখানে দিয়ে দিলাম। এখন ডাঙ্গাগোড়া নামক একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই টি স্টলে। এখনও ডিব্রুগড় এখান থেকে 300 কিলোমিটার। তো আমরা আমাদের জার্নি কন্টিনিউ করছি। তো এখানে চা খাবার পরে আবার কন্টিনিউ করব, সঙ্গে থাকুন। রাস্তা কিন্তু খুব সুন্দর, রাস্তা সুন্দর বলে আমরা রাইডটা করতে পারছি। তো দেখা যাক কতটা আমরা রাইড করে পৌঁছাতে পারি আমাদের গন্তব্যস্থলে। সঙ্গে থাকবেন, প্রতিটা আপডেট আপনাদেরকে আমরা দেব। যারা অরুণাচল প্রদেশ আসছেন তারা অবশ্যই আমার এই আপডেটটা পেয়ে আপনারা অবশ্যই সেভাবে আসবেন, দেখবেন সুবিধা হবে। রাত্রে রাইড করা যেমন কষ্টের তেমন খুবই ভয়ঙ্কর। তো যাক, আমরা কাজিরাঙ্গা ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। দেখুন, এই কাজিরাঙ্গা ফরেস্ট কিন্তু খুব মারাত্মক। রাত্রে রাইড করাটা খুব সেফলি নয়, আপনারা অ্যাভয়েড করবেন। কিন্তু আমাদের উপায় ছিল না, তার জন্য আমাদেরকে এইভাবে যেতে হয়েছে। কারণ এখানে আপনার হাতি, গন্ডার, আপনার হচ্ছে চিতাবাঘ, এগুলো নাকি শুনেছি রাস্তা পারাপার হয়। খুব কেয়ারফুলি যেতে হচ্ছিলো আমাদেরকে, উপায় ছিল না বলে কিন্তু আমরা এইভাবে গিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কখনো এইভাবে যাবেন না, আপনারা অবশ্যই আগে চেষ্টা করবেন। যাই হোক, অনেকটা বড় একটি ফরেস্ট, কাজিরাঙ্গা ফরেস্ট। হ্যাঁ, দেখে থাকুন এই ব্লগটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ আমি তুলে ধরতে চাই তোমাদের সঙ্গে সমস্ত জিনিসগুলো। আমি অরুণাচল প্রদেশ কী করবো না করবো, যে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপডেট দেবো। জানি না কতটা সুন্দরভাবে বলে উঠতে পারছি, কিন্তু ভুল কথা হয় অবশ্যই সাজেশন দিবে, সেটা গ্রহণ করবো। কারণ আমি চেষ্টা করবো যে ভালোভাবে উপস্থাপন করা। কারণ ব্লগ ভিডিও বানাতে গেলে অনেকটা মেহনত করতে হয়, অনেকটা এডিটিংয়ের বিষয় আছে, যদিও আমি অতটা পারি না, অতটা পারছি অতটাই আমি চালাচ্ছি। তো কাজিরাঙ্গা ফরেস্ট ভিতরে চলেই যাচ্ছে। আমি তো মনে মনে ভাবছিলাম যে কী ব্যাপার, আর ফরেস্ট কি শেষ হবে না। আর এতটা পরিমাণে আকাশে নেই, যখন হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, কখন বৃষ্টি চলে আসবে সেটা আমি নিজেই জানি না। তখন কিন্তু আরও সমস্যা পড়ে যাবে, তখন বাইকটা রাইড করতে ভালোভাবে পারবে না। সারা রাত্রি আমাদের এভাবে বাইক রাইড চলেছে, সারা রাত্রিতেই। তো এই তো 4 চাকা আমার অল্টো কিং। বাইক রাইড করার পর আমাদের অবস্থা দেখুন, নাজেহাল অবস্থা হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা আরামে আছি, যেহেতু আমাদের কাছে একটা কিং ড্রাইভার আছে আর কিং গাড়িটা আছে, বিশেষ করে অল্টো কিং। এইদিকে শাহরুখ ফ্রন্ট সিটে একদম আরাম করে ঘুমিয়ে আছে, বাপি গাড়ি চালাচ্ছে। এইদিকে আমাদের হাতি ভাই ঘুমিয়ে অবস্থা খারাপ। ঠিক, আমাদের অল্টো কিং এত স্পিডে ছুটে চলেছে কি বলবো, এটাকে ধরতে পারছিলাম না। তবে যা নমিনেশন জমা দিবে সেটা শুনছিলাম। যাই হোক, এর মাঝখানে জ্যামে ফেসে গেছে, কারণ ভোট আসলে তো পুরো স্টেটই স্তব্ধ হয়ে যায়, থমকে। এই যে ব্রহ্মপুত্র নদী, সত্যি কি বলবো, ক্যামেরাতে কি বোঝাচ্ছে জানি না, তবে একবার এসো। যে জুবিনদাকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছি যে মন্দির বানানোর কথা বলেছে বা বানানো হয়েছে, সেটা হচ্ছে এইটা।